আলহামদুলিল্লাহ ভালো। তো কি অবস্থা? কি উদ্দেশ্যে কল দিলেন? উদ্দেশ্য বলতে কাজ শেষ করলাম আর কি। তো বড় ভাবলাম যে আপনার সাথে মনে হয় আপনি মুফতি সাহেব মানুষ, আপনার সাথে একটু আকীদা নিয়ে কথা বলি, তাহলে আর কি মুযাকারা হবে আর কি। আচ্ছা, এই যে বুখারীর মধ্যে যে বর্ণনাটা আমরা পাই, যেটার মধ্যে বলা হচ্ছে যে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহার জায়গায় যে উনি যে মুলকুনটা ব্যাখ্যাটা করেছেন, যে আসলে এই ব্যাখ্যার সাথে আপনার একমত কিনা বা আপনি এখানে কি বলতে চাচ্ছেন? প্রথমে যে বিষয়টা, একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোনো একটা জায়গাতে বিভিন্ন কারিনার মাধ্যমে মানে মাজাজ যে বিষয়টা, সেটা কারো কাছে মনে হইতে পারে, তবে তার মানে এটা না যে তিনি আল্লাহর সিফাতটাকে অস্বীকার করেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে যেমন এই কথাটা আসছে, আবার আপনি যদি কিতাবুত তাওহীদ পড়েন, এই সহিহ বুখারীরই, সেখানে দেখবেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল্লাহর ওয়াজহের ব্যাপারে তিনি বাব কায়েম করেছেন, এবং সেখানে আউযু বিওয়াজহিক, হ্যাঁ, এবং শুধু মানে মানে ওয়াজ না, আরও বিভিন্ন মানে হাতের বা বিভিন্ন বিষয় তিনি সেখানে আলাদা আলাদা বাব কায়েম করেছেন। মানে আল্লাহর এই সিফাতে জাতিয়াগুলা তিনি একটা একটা বাব কায়েম করে করে তিনি সেখানে সাব্যস্ত করেছেন। এর মধ্যে আপনার ওয়াজহুনের বিষয়টাও আছে। তো এখানে বিষয়টা হচ্ছে, একটা জায়গাতে বিভিন্ন কারিনার মাধ্যমে কারো কাছে মনে হইতে পারে যে এখানে মাজাজ উদ্দেশ্য, কিন্তু এর মানে এটা না যে মানে এই সিফাতটাই মাজাজ। ঠিক আছে, আমার কাছে এটা মনে হয়েছে আর কি। আপনার কথাটা আমি বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা জবাব দিয়েছেন। আচ্ছা, একটু বলেন তো তাহলে আপনি যেটা বলতে চেয়েছেন, কথাটা মনে হয় এমনই। অর্থাৎ কোন একটা জায়গাতে কেউ যদি কোন একটা সিফাতের মাজাজ অর্থ নেয়, তার মানে এটা না যে আসলে সে এই সিফাতটাকে অস্বীকার করে। আপনি তো এটাই বুঝাতে চেয়েছেন, ঠিক না? জি জি জি। তাহলে এবং এবং এখানে এখানে আরেকটা বিতর্ক আছে যে এটা কি ওনার কথাই কিনা, ওই যে আপনি যেটার দিকে করছেন, ওইখানে আরেকটা বিতর্ক আছে যে এটা ওনার কথা কিনা। ঠিক আছে, সেটা নিয়েও বিতর্ক আছে। তো যাই হোক, মানে উনি এটাকে সিফাত হিসেবে মানতেন, সেটার জন্য উনি কিতাবুত তাওহীদে মানে অন্যান্য জিনিসের মতো, হাতের মতো, চোখের মতো, আর অন্যান্য জিনিসের মতো তিনি এই ওয়াজহুনটাকেও নিয়ে আসছেন, এবং সেখানে তিনি বাব কায়েম করেছেন। আচ্ছা, তো ভাইজান একটু তাহলে একটু বলেন তো আমাকে একটু, যে আমাদের মাতুরিদীদের সাথে এই অবস্থানের পার্থক্যটা কোথায়? আসলে ভাই, দিন শেষে মানে আমরা সবাই বাতিল ফেরকা, বা বিশেষ করে আপনি যে মুতাজিলা যে আছে, মুতাজিলাদের কাছে আপনারাও মুজাসসিমা, আমরাও মুজাসসিমা। এটা কীভাবে আপনি দেখেন, এই যে আমরা বলি না যে আমরা আহলে সুন্নাত জামাতে সবাই আপনার আহ, আমরা যারা হাম্বলি অথবা আথারি, সালাফি যারা আছি, তারা এবং আশারি মাতুরিদি যারা আছে, তারাও মানে সকলেই এই বিষয়টাতে একমত যে আমরা কিয়ামতের দিন আল্লাহকে দেখব। ঠিক আছে, আমরা আমাদের চোখ দ্বারাই আল্লাহকে কিয়ামতের দিন দেখব, এই বিষয়টাতে আমরা সবাই একমত। মানে বাস্তবিক যে আর রুইয়াতুল হাকিকিয়া, একটা হচ্ছে কলব দ্বারা কল্পনা করা, ওইটা ওইটা মানে ওইটা না। আমরা কিন্তু সবাই একমত যে আল্লাহকে বাস্তবে আমরা দেখব, তবে সেটা কি দূরত্বের থেকে দেখব নাকি মানে দূরত্ব ছাড়া দেখব, সেটা নিয়ে বিভিন্ন কথাবার্তা আছে। কিন্তু সবাই একমত কিনা যে আমরা আল্লাহকে দেখব, এই বিষয়টাতে একমত কিনা? জি জি, সবাই একমত। তাহলে দেখেন আপনি যে জারুল্লাহ জামাখশারি, ওনার যে তাফসিরে কাশফাত আছে, আপনি পড়েছেন কি না? ওই যে আপনার উনি বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে মানে আহ, আল্লাহর রুইয়াতের বিষয়টাকে আনা হয়েছে, যেমন এই যে মুসা আলাইহিস সালাম একবার মানে ওনার যে ইয়ারা বলছিল যে মানে আমরা আল্লাহকে বিশ্বাস করবো না না দেখা পর্যন্ত, এরকম একটা আয়াত আছে না? তো
এরকম বা আরও অন্যান্য আয়াতের ব্যাখ্যায় জারুল্লাহ জামাখশারি উনি বলতেছেন, উনি উনি এই দেখেন সবাইকে মুজসিমা বানায় দিচ্ছেন। উনি বলতেছেন যে মানে যারা বলবে এই যে আল্লাহকে দেখা যাবে এই কথাটা যারা বলবে, এরা বলতে চায় আল্লাহর জিসিম আছে অথবা আল্লাহ তাআলার জিসিম অথবা আল্লাহ আরস। কারণ এমন কোনো জিনিস আকলে আমরা 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 বিবেক বুদ্ধি দ্বারা বা বাস্তবে আমরা এমন কোনো জিনিস দেখি না বা এমন কোনো জিনিস নাই যেটা দেখা যায় কিন্তু জিসিম বা আরজ না। মানে উনি বলতেছেন মানে কুল্লু মার মানে ওনার বক্তব্যটা না, ওনার বক্তব্যটা অন্যরকম, কিন্তু আমি আমি যেটা বলতেছি মানে মানাটা এরকম যে উনি বলতে চাচ্ছেন যে কুল্লু মার ইন ইম্মা ইয়াকুনা জিসমান আও আরদান, মানে প্রত্যেকটা দৃশ্যমান জিনিস দেখা যায় এমন প্রত্যেকটা জিনিস হয় জিসিম হবে অথবা আরজ হবে। তো এখন এই যে আমরা বলতেছি আল্লাহকে দেখা যাবে, তাহলে সে বলতেছে এরা অবশ্যই মানে এরা আল্লাহকে হয় জিসিম মনে করে অথবা আরজ মনে করে, অন্যথায় এই আকিদা এটা পোষণ করতে পারে না যে আল্লাহকে দেখা যাবে, আকিদা পোষণ করতে পারে না। তো দেখেন ভাই, এখানে আমরা সবাই মিলে যে উত্তরটা ওদেরকে দিই, সবাই মিলে মানে এই যে আপনার আমরা যারা আসারি আছি, যারা আশারি মাতুরিদি আছি, সবাই কিন্তু তখন এই একটা উত্তরই দিই তাদেরকে যে ভাই কোরআনে হাদিসে ওহীতে এই বিষয়টা সাব্যস্ত হয়েছে যে আমরা আল্লাহকে দেখব, উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের প্রত্যেকে মানে আল্লাহকে দেখবে যেরকম চাঁদ দেখো, এরকম হাদিস সহিহ বুখারীতে আছে। তাহলে মানে কোরআন দ্বারা হাদিস দ্বারা এটা সাব্যস্ত হয়েছে যে আমরা আল্লাহকে দেখব। তো এখন আপনি এটাকে জিসিমের অজুহাতে অথবা অন্য মানে আরজের অজুহাতে আপনি এটাকে নাকচ করবেন, যুক্তিতে নাকচ করবেন, এটা আপনার যুক্তিতে এটা হয়তো জিসিম বা আরজ ছাড়া কোনো জিনিস দেখা যায় না, এটা আপনার যুক্তিতে ঠিক আছে। কিন্তু আমরা বলতে চাই আমরা জিসিম বা আরজ ছাড়াই আল্লাহকে দেখব। আমরা আমরা জিসিমও না আল্লাহ আরজও না, তবু আমরা আল্লাহকে দেখব। তখন তারা বলবে এটা আকলান মামনু, এই কথাটা না 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 ভাই 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 এখানে এখানে যে বিষয়টা এটা ভিন্ন বিষয় না। আপনি এখানে একটা বিষয় সূক্ষ্মভাবে যদি লক্ষ্য করেন বেলাল ভাই, আপনি যদি সূক্ষ্মভাবে এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে দেখেন এই যে আল্লাহকে দেখা যাওয়ার যে বিষয়টা, এটা কিন্তু জিসিম বা আরজকে লাজেম করে। তাহলে তাহলে আমরা এখানে আল্লাহর ক্ষেত্রে জিসিম বা আরজ মানা ছাড়াই আল্লাহকে দেখা যাবে বলতেছি। ঠিক সেরকমভাবে আমরা এই যে উত্তরটা মুতাজিলাদেরকে দিই, একই উত্তর আমরা আশআরী মাতুরিদীদেরকে দিই, যে সেটা হচ্ছে কি এই যে হাত বললে এটা জিসিম বা আরজ হওয়া লাজেম আসে, কিন্তু জিসিম বা আরজ হওয়া ছাড়াই আল্লাহর হাত আছে, হাকিকি হাত আছে। জিসিম বা আরজ হওয়া ছাড়াই আল্লাহর হাকিকি হাত আছে। যেরকমভাবে ওইখানে ওই যে ওই উত্তরটা আকলান মামনু বা আকলান অসম্ভব, এরপরেও আমরা আল্লাহর ক্ষেত্রে মেনে নিচ্ছি, কারণ আল্লাহর মতো কোনো কিছু নেই, লাইসা কামিসলিহি শাই। ওই দৃষ্টিকোণ থেকে যেমন মেনে নিচ্ছি, ঠিক সেরকমভাবে হাতের ক্ষেত্রে, চেহারার ক্ষেত্রে, সুরতের ক্ষেত্রে, এরপরে আপনার পায়ের ক্ষেত্রে, চোখের ক্ষেত্রে, আল্লাহর পেন্ডলির ক্ষেত্রে, এই যে যত বিষয় আছে সব বিষয়ের ক্ষেত্রে আমরা একই কথা বলি। এগুলি যদিও জিসিম বা আরজ হওয়াকে লাজিম করে, কিন্তু ওই যে রুইয়াতের মতো মানে ওইখানে যেমন জিসিম বা আরজকে লাজিম করে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে আমরা আরজ বা লাজিম হওয়ার বিষয়টাকে স্বীকার করি না। কিন্তু এগুলি আল্লাহর বিষয়, এগুলি আল্লাহর সিফাত, এগুলি আল্লাহর বিবরণ, এগুলি সম্পর্কে বিবরণ আসছে, আমরা বিশ্বাস করি। আমি আপনাকে যে প্রশ্নটা করেছিলাম ওটা আবার একটু করি, তাহলে আপনি আমার বিষয়টা জবটা সহজে দিতে পারবেন। আমি জবটা পাইনি। সেটা হলো ইমাম বুখারী যে অবস্থানটা আপনি উল্লেখ করেছেন, অর্থাৎ ইমাম বুখারী এক জায়গার মধ্যে মাজাজ অর্থ নিয়েছেন, আরেক জায়গার মধ্যে তিনি এটাকে সাবেত করেন। তো এই অবস্থানের সাথে আমাদের মাতুরিদীদের পার্থক্যটা কি? জি ভাই, এখানে মানে মাতুরিদিরা এবং মানে ইমাম বুখারী তাদের মাঝে পার্থক্য হচ্ছে
তারা মাতুরিদিরা মনে করেন আল্লাহর চেহারাই নাই, ঠিক আছে, বা মানে হ্যাঁ, আর হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মতে আল্লাহর চেহারা আছে। মানে চেহারাই নাই বলতে, চেহারা নাই বলতে কি আপনি এটা বুঝাতে চাচ্ছেন যে তারা ওয়াজহুল সিফাতটাকে অস্বীকার করে? ওয়াজহুনটাকে তারা তাউইলের মাধ্যমে ভিন্ন খাতে প্রবাহিত করে আর কি, মানে আপনারা ওয়াজহুন দ্বারা আমি আসলে আপনার কাছ থেকে একটু আমি জানার চেষ্টা করি যে ওয়াজহুন দ্বারা মানে ইয়ারা কি বলে আপনার মানে মাতুরিদি যারা আছেন তারা কি কি মানে উদ্দেশ্য নেন, ওয়াজহুন মানে কি? এটা তো আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, না আপনি এটার জবাব ভাই, দিবেন। এটা না, এটা আপনি যেহেতু মাতুরিদি ভাই আপনি তো ভালো জানবেন, তো আপনি বলেন না ওয়াজহুন দ্বারা মাতুরিদির আসলে কি উদ্দেশ্য নেয়? না ভাই, সিম্পল, সহজটা সিম্পল জিনিস। আমি আপনাকে দুইটা প্রশ্ন করতাম এখানে। ভাইজান ভাইজান, প্রশ্নটা না না, হচ্ছে, আপনি তো অনেক প্রশ্ন করেছেন, মানে আপনি একটু আমাকে বলেন যে মানে মাতুরিদিরা ওয়াজহুন দ্বারা কি উদ্দেশ্য নেয়? আমি আপনাকে আমি আপনাকে বলি যে জিনিসটা, এখানে আমি আপনাকে দুইটা প্রশ্ন করলাম। প্রথম প্রশ্ন হলো আমাদের মাতুরিদিদের সাথে ইমাম বুখারীর মিলটা বা পার্থক্যটা কোথায়? দ্বিতীয় হলো আপনার সাথে ইমাম বুখারীর মিল বা পার্থক্যটা কোথায়? তো আপনি আমাদের বিষয়টা আমাদের কাছে সাব্যস্ত করে দিয়েছেন। মাঝখানে আপনি একটা কথা বলেছেন যে আসলে আমরা ওয়াজহুন শব্দটাকে এটা আল্লাহর সিফাত হিসাবে স্বীকার করি না। এই কথাটা আপনি কিন্তু বলেছেন। না না, শুনেন, মানে ওয়াজহুন হ্যাঁ, আপনারা তো ওই যে মানে ওই যে জিসিমের অজুহাতে আল্লাহর এগুলা কিচ্ছু নাই এটাই তো মনে করেন, ঠিক আছে না? না এটা কিন্তু না, এই জিসিমে কথাটা আপনারা জিসিম লাজেম আসে, সেজন্য আপনারা এগুলাকে সব বলে না যে আল্লাহর হাত মানে আল্লাহর নিয়ামত। আপনার একটা বক্তব্যে আমি শুনেছি ভাই, আপনার একটা বক্তব্যে আমি শুনেছি, সেখানে আপনি বলেছেন আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত অথবা নিয়ামত, এই কথাটা আপনি বলেছেন, না, 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 আপনি আপনি বলেন নাই? আপনি বুঝেন নাই। না 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 ভাই না, ভাই না, ভাই, আপনার বক্তব্যটা আমি শুনেছি, আমি আপনাকে সেখানে আপনি বলেছেন ভাই, শুনেন, আপনি কি আপনার কোনো বক্তব্যে এমন কথা বলেন নাই আল্লাহর হাত মানে মানে কি বলে আপনার নিয়ামত অথবা কুদরত এরকম কথা আপনি বলেন নাই? আমি আপনাকে বিষয়টা মিলিয়ে দিই। আপনি সহজেই বুঝবেন। আপনি আমাকে যেহেতু ভাই প্রশ্ন ভাই করছেন ভাই আমি আমার আপনি কথা আর শেষ শুনেন ভাই, মানে যদি এটাই উদ্দেশ্য নেন আল্লাহর হাত মানে কুদরত বা নিয়ামত, তাহলে হাত বলতে কিছু এই থাকলো, তাহলে হাত কি আলাদা সিফত আমি হইলো না হাত কুদরত হয়ে গেল? আমি হাত আপনাকে আমি আপনাকে জবাবটা দেই। আপনি তো আমার কাছে জিজ্ঞাসা করেছেন, ঠিক না? আমি আপনাকে জবাবটা দেই। আমি আপনাকে খুব সহজ প্রশ্ন করেছি। ইমাম বুখারীর সাথে আমাদের পার্থক্যটা কি? এর মধ্যে আপনি বলেছেন যে আমরা এটাকে অস্বীকার করি। এটা হচ্ছে একটা মূর্খতা। কারণ আচ্ছা আমরা আচ্ছা এটাকে অস্বীকার করি। আচ্ছা আচ্ছা, আমি আমি কথা শেষ করি। হ্যাঁ হ্যাঁ, আমি কথা শেষ করি, পরে আপনাকে বলতে আমি। জি জি, আমি আপনাকে যেটা বলি সেটা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে কথাটা বলেছেন, হুবহু এমন কথাটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিও বলেছেন। সেটা হলো আমাদের আকীদা। সেটা হলো ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআন মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি ফাহুয়া লাহু সিফাতুন। না না এটা না হলো না আমাদের না না আকীদা। না না বেলাল ভাই, আবু হানিফার আকিদার এই আকিদা মানে আপনাদের আকিদা এক না। আচ্ছা, পার্থক্যটাও কি বলেন তো তাহলে? হ্যাঁ, পার্থক্যটা হচ্ছে এখানে, আমি 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 বললাম, আমি আপনাকে বললাম জি 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 আমার আকীদা হচ্ছে এটাই, জি 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 কথাটা জি বলেছেন ফাহুয়া লাহু জি জি, সিফাতুন। আমি আমরা একটু বলি, মিথ্যা কথা আমি বলবো না। আমি একটু বলি। তিনিও বলেছেন সিফাত, হ্যাঁ বেলাল ভাই, আমি আবু হানিফা রহিমাহুল্লাহর আকিদাটা ভালোভাবে লক্ষ্য করেছি এবং আপনাদের আকিদাটাও আমরা আপনাদের বক্তব্যের মাধ্যমে লক্ষ্য করেছি। যেটা আমি পার্থক্য পেয়েছি সেটা হচ্ছে আবু হানিফা রহিমাহুল্লাহর আকিদা আর আমাদের আকিদা সেম, কিন্তু আপনাদের সাথে একটা জায়গায় দ্বিমত আছে, সেটা কি আমি বলি। আবু হানিফা রহিমাহুল্লাহর আকিদার এই যে আল্লাহর হাত চেহারা এগুলি সম্পর্কে তিনটা পয়েন্ট আছে আকিদার। একটা পয়েন্ট হচ্ছে তিনি মনে করেন এটা সিফাত, আমরা সালাফিরাও মনে করি সিফাত, এবং আপনারাও আপনারা, হ্যাঁ, আপনার, হ্যাঁ, আপনারাও অনেকে বলেন সিফাত, জি। তো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আরেকটা আকিদা মানে আরেকটা মানে দিক হচ্ছে পয়েন্ট হচ্ছে এটা জারিহা না, মানে আল্লাহর হাত জারিহা না, অর্থাৎ জিসিম না আর কি, সোজা কথা বললে জিসিম না। জি, এটাও আমরা সালাফিরা মনে করি আল্লাহর হাত আল্লাহর পা এগুলো জিসিম না, এবং এটা আপনারাও একমত যে আল্লাহর হাত আল্লাহর পা জিসিম না। এই হচ্ছে দুইটা আকিদার দিক। কিন্তু আবু হানিফা রহমাতুল্লাহ আরেকটা আকিদার দিক আছে, সেখানে তিনি বলেছেন আহ, যে ওয়ালা ইউকালু ইন্না ইয়াদাহু কুদরাতুহু আও নি'মাতুহু লিআন্না ফীহি ইবতালু الصفة لأن في إبطال الصفة
ও হুয়া কাউলু আহলিল কাদরি ওয়াল ইতিজাল ও কামা কাল, মানে এটা হচ্ছে ওনার বক্তব্যটা আর কি। এবারতে একটু একটু থাকতে পারে, যেহেতু আমি মুখস্থ বলতেছি আর কি। তো এখন বিষয়টা হচ্ছে কি, আপনার মানে উনি এই যে জায়গাটায় উনি বলেছেন এটা বলা যাবে না যে আল্লাহর হাত অর্থ হচ্ছে কি কুদরত অথবা নিয়ামত বলা যাবে না, কারণ এখানে আল্লাহর সিফাতটাকে ধ্বংস করে বাতিল করে দেওয়া হয় এটা বললে। এবং এটা হচ্ছে কাদরিয়াদের এবং মুতাজিলাদের মতামত, বক্তব্য। আচ্ছা, এখানে হচ্ছে দ্বিমতের জায়গাটা বেলাল ভাই, আমি বলি এখানে হচ্ছে দ্বিমতের জায়গাটা। আমরাও মনে করি আল্লাহর হাত মানে কুদরত না নিয়ামত না, কিন্তু আপনারা মনে করেন আল্লাহর হাত মানে কুদরত বা নিয়ামত, মানে আপনারা মাজাজের দিকে যান, আপনারা মাজাজের দিকে যান এখানে, এবং গিয়ে এটাকে বাতিল করে দেন, যেটা মুতাজিলা এবং আপনার মুতাজিলা এবং কাদরিয়াদের যে আকীদা সেটা আপনারা লালন করেন। ফলে আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে আপনারা মুতাজিলা অথবা কাদরিয়াদের আকীদা লালন করেন, বাতিলপন্থী আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত না আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে। অর্থাৎ সহজভাবে বললে, বেলাল ভাই এক মিনিট, সহজভাবে বললে কথাটা এমন হয় যে, হ্যাঁ, জি জি, আপনি নিজেই বলেছেন এটা হলো মুতাজিলাদের এবং কাদরিয়াদের আকীদা। আপনি বলেন তো মুতাজিলারা সিফাতের ক্ষেত্রে কি আকীদা রাখে? না 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 ভাই, এখানে এখানে উনি বলেই দিয়েছেন, আবু হানিফা রহমাতুল্লাহ বলে দিয়েছেন, আর কোন ব্যাখ্যারই প্রয়োজন নাই। ওই ভাই একটা উসুলের একটা কায়দা আছে না, মানে যে জিনিসটা আপনার কি মানে কি বলে আপনার মানে মানে এটা ব্যাখ্যার প্রয়োজন পড়ে না, ঠিক আছে, মানে এটা একেবারে স্পষ্ট বিষয় তো। হ্যাঁ, দেখেন আপনি এটা ব্যাখ্যার প্রয়োজন এখানে দেখেন, আবু হানিফা রহমাতুল্লাহ উনি স্পষ্টভাবে বলে দিচ্ছেন, আপনারা স্পষ্টভাবে দ্বিমত করতেছেন ওনার সাথে। উনি বলছেন যে আল্লাহর হাত মানে কুদরত বা নিয়ামত বলা যাবে না, আপনারা বলছেন হাত বা কুদরত নেওয়া যাবে, ঠিক আছে। সুতরাং স্পষ্ট দ্বিমত। আর আমরা তিনটা পয়েন্টের সাথে তিনটার সাথে একমত, আপনারা স্পষ্ট দ্বিমত ভাই। আপনার বক্তব্যেই আপনি বলছেন যে আল্লাহর হাত মানে কুদরত বা নিয়ামত, আপনি বলেছেন। ওকে ভাই আমি আপনাকে বিষয়টা মিলাই। শুনুন আপনি এখন একটু বলেছেন আমি আপনাকে বিষয়টা মিলাই। আপনার এখানের আপনার অস্পষ্টতাটা কোথায়? আপনি ভালো করে বুঝেন নাই ইমাম আবু হানিফার কথাটা। আপনি নিজেও স্বীকার করেছেন যে আমরাও বলি সিফাত, আপনারাও বলেন সিফাত। আমরাও দেহবাদীর অর্থ নেই না, আপনারাও দেহবাদীর অর্থ নেন না। কিন্তু ভাইজান শুনেন, আপনি যখন বলবেন, ভাই 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 শুনেন শুনেন, আপনি যখন বলবেন আল্লাহর হাত মানে কুদরত, তখন এটা কি আলাদা কোনো সিফাত থাকে না কুদরত হয়ে যায় ভাই? যখন আপনি বলবেন আল্লাহ হাত মানে কুদরত বা নিয়ামত, তখন কি মানে আল্লাহর হাত আলাদা সিফাত থাকে না কি এটা ইয়া হয়ে যায়, মানে এটা এটা ওই কুদরতের সিফাত হয়ে যায়, এটা তো ধ্বংস হয়ে যায় ভাই। আরে ভাই কথাটা শেষ করি। আপনি নিজে তো জিনিসটা বুঝেন না। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনার কথা সময় আমি কোনো কথা বলি না। আপনি এই জিনিসটা বুঝেন। আপনি যে কথাটা বলেছেন, জি জি, আমরা সিফাত বলে স্বীকার করি। আপনারাও সিফাত বলে স্বীকার না করেন। না ভাই, আমরাও সিফাত বলে কেমনে স্বীকার করেন? সিফাত বলে স্বীকার করলে তো এটাকে কুদরত বলতেন না, কারণ কুদরত বললে তো কুদরত হয়ে যায়, এটা তো আর থাকে না, সিফাত থাকে না। আরে ভাই আপনি কথাটা শেষ করি। আপনি কথাটা শুনেন তাহলে তো হয়ে গেল। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে কথাটা বলেছেন এখানে আপনার ভুলটা হয়েছে কথা আপনি একটু শুনেন কথাটা। আপনার ভুলটা হয়েছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যেমনটা মুতাজিলারা এবং কাদারিয়ারা বলে। মুতাজিলারা কাদারিয়ারা কি বলে? মুতাজিলা কাদারিয়াদের মূল আকীদা হলো তারা আসলে মূলত আল্লাহ তাআলার সিফাতটাকে অস্বীকার করে। বুঝতে পেরেছেন? সিফাতটাকে অস্বীকার করে তারা কুদরত বলে। এইজন্যই ইমাম আবু হানিফা বলেছেন যে এই সিফাতকে অস্বীকার করে যদি কুদরত বলে যে মুতাজিলাদের মতো যদি এটা হয় এটা হলো গোমরাহি। আর আপনি নিজেও একটু আগে স্বীকার করেছেন আমরা বলি এটা সিফাত। এখন আমরা যদি না এটাকে না না সিফাত না বলি না না না, আপনারা সিফাত কেমনে বলেন ভাই? আমি বলছি আপনাদের কেউ কেউ, যেমন দেওবন্দের কেউ কেউ আপনার মানে সরাসরি আথারে আকিদা লালন করে, আমাদের আকিদা লালন করে, ঠিক আছে। যেমন আপনার আপনার কারি তৈয়ব সাহেব যে যে আকিদা তহাবিয়ার যে ব্যাখ্যাটা আছে সেখানে তিনি মানে অনেক কথাই বলেছেন যেগুলি আমাদের সাথে মিলে। তো ওই দিকে বলছে, কিন্তু বিশেষ করে আপনি ভাই বেলাল ভাই, আপনি রাগ করবেন না, আপনার একটা বক্তব্য আমি শুনেছি ভাই। বেলাল ভাই, আপনি একটা বক্তব্যে আপনি বলেছেন যে আল্লাহ তাআলার হাত এর হাকিকি অর্থ নেওয়া যাবে না, মাজাজি অর্থ নিতে হবে। মাজাজি অর্থ কি? সেটা হচ্ছে কি বলে আপনার কুদরত অথবা নিয়ামত, এই অর্থটা নিতে হবে ভাই। আবু হানিফা রহিমাহুল্লাহ এটাকেই বলেছেন, এটা কাদরিয়াদের আকীদা, এটাকেই বলেছেন কাদরিয়াদের আকীদা, এইটা মুতাজিলাদের আকীদা বলেছেন। আমি বলি আপনার সমস্যাটা হয়েছে কোথায় জানেন? আপনি আমাদের এবং মুতাজিলাদেরকে মিলায়ে ফেলেছেন। কারণ হলো
কি মুতাজিলারা সিফাতকে অস্বীকার করে তাবিল করে। ভাই আপনারা তো অস্বীকার করেন, আপনারা তো অস্বীকার করেন। কে বলেছেন? আমাদের কোন ইমাম বলেছেন যে না, এটা সেটা ইমাম লাগবে না, আপনি অস্বীকার করেন। আমি আমি অস্বীকার করি? হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি বলছেন যে আল্লাহর হাত মানে কুদরত নিয়ামত, তাইলে কি আল্লাহর হাত আলাদা কিছু থাকে না, কুদরত নিয়ামত হয়ে যায়? ভাই আপনি যদি বলেন কুদরত ভাই ভাই নেই, আপনি বলেন না, ভাই আপনি বলেন না যে আপনি যদি ভাই ভাই মুতাজিলারা যে অস্বীকার করে তারা কি এটা বলে যে আল্লাহর হাত মানে মানে ইয়া না, কুদরত বা নিয়ামত না, এরকম বলে? শায়েখ উসাইমিনের নাম শুনেছেন? শেখ ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহর নাম শুনে নাই এমন মানুষ তো আলেমদের মধ্যে কম আছে। সুন্দর কথা। দেখেন দেখেন শায়েখ উসাইমিন সাহেব বলতেছেন, উনি ওয়ালাউ ক্বালা ফি ইয়াদিহি তাআলা বাল ইয়াদাহু মাবসুতাতান, হুম। এই আয়াতের মধ্যে আল মুরাদু বিয়াদাইহি আস-সামাওয়াতু ওয়াল আরদ ফাহুয়া কাফির। সে যদি দ্বারা কেউ আসমান এবং জমিন, তাহলে সে কাফের হয়ে যাবে। ওয়ালাকিন ইন ক্বালা আল মুরাদু বিল ইয়াদি আন-নি'মা আওয়াল কুওয়া, কিন্তু কেউ যদি বলে এখানে হাত দ্বারা উদ্দেশ্য হলো নিয়ামত বা কুওয়াত, ফালা ইয়াকফুর, তাহলে সে কাফের হবে না। লিআন্নাল ইয়াদা ফিল লুগা তুতলাকু বিমা'না নি'মা, কেননা এই হাত শব্দটা আপনার আরবি ভাষাগতভাবে নিয়ামতের অর্থে এবং কুওয়াতের অর্থে ব্যবহৃত হয়। তো বলেন উনি কি ওনার এই ব্যাখ্যা সঠিক কি সঠিক না? উনি তো নিজেই বলছেন বালিয়াদা মাবসুতাতানের অর্থ যদি কেউ নিয়ামত ভাই 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 শুনেন, উনি উনি এটা আপনি শুনেন। হ্যাঁ হ্যাঁ শুনেন। এটাকে খণ্ডন করেন। হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, আমি খণ্ডন করতেছি। আহ, বিষয়টা হচ্ছে কি, আপনার আপনার অভিধানে একটা শব্দের মাজাজি অর্থে আসতে পারে, ঠিক আছে, বিভিন্ন বিষয় আসতে পারে। না 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 না, আমি আমি ওনার কথাটাই বলতেছি, আমি ওনার কথাটাই বলতেছি আমি। হ্যাঁ হ্যাঁ, ওনার কথাটাই আমি বলতেছি। আপনি কি মনে করেন যে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আল্লাহর হাতকে সাব্যস্ত করতেন না? সাব্যস্ত করতেন, হ্যাঁ সাব্যস্ত হ্যাঁ, করতেন, ঠিক জি জি, শুনেন শুনেন। তাইলে আমি বলি, শুনেন, তাইলে আমি বলি। ভাই দেখেন 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 কিছুক্ষণ আগে আমি আপনাকে কিন্তু প্রশ্ন করেছি ভাই ভাই, ইমাম বুখারীর অবস্থান কি? আপনি কিন্তু না বুঝেন না না, বিষয়টা কি? আমি সেটাই বলতেছি, ভাই, সেটাই বলতেছি ভাই। আমি বলি এখানে তাকফিরের যে মূলনীতি ভাই, ওইটা নিয়ে আলোচনা হচ্ছে মনে হয়। শুনেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, শুনেন ইবনে উসাইম ভাই ভাই শুনেন শুনেন, একটা হচ্ছে তাবিলের মাধ্যমে কেউ যদি মানে কোনো একটা আয়াতকে ভিন্ন খাতে প্রবাহিত করে, তাহলে তাকে কাফের বলা যাবে না। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে মুকাবারাতান ওয়া ইনাদান, সে অন্য একটা অর্থ নিয়ে নিবে, কোরআনের অর্থের সাথে খেলতামাশা করবে, তখন তাকে তাকফির করা হবে, ঠিক আছে। এইটা উদ্দেশ্য। ভাই ভাই, এরপরে আমি একটু স্পষ্ট করি, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ উনি আল্লাহর হাতকে আপনার সাব্যস্ত করতেন, এমনকি আল্লাহর হাত হাকিকি হাত, এটাও এটাও সাব্যস্ত করতেন তিনি ভাই। এখন কথাটা হচ্ছে ভাই, শুনেন, এই যে আল্লাহ তাআলা যে আদম আলাইহিস সালামকে তার দুই হাত দ্বারা সৃষ্টি করেছেন, এই কথাটা কোরআনে আছে কিনা ভাই? আপনি এই জায়গাটা থাকেন ভাই ভাইজান, না না না, আপনি এই যে আল্লাহ আদম আলাইহিস সালামকে দুই হাত দ্বারা সৃষ্টি করেছেন কিনা? দেখেন দেখেন আমি আপনাকে সিম্পল জিনিস ভাই ভাই, আপনি ওই দিকে যান না, আপনি একটু এখানে একটু আসেন, যেহেতু আপনি হাতের আলোচনাটা আনলেন, আপনি একটু এখানে আসেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুই হাত দ্বারা সৃষ্টি করছেন কিনা? কোরআন শরীফে তো হাত বহু জায়গায় ব্যবহার হয়েছে। না না না, ওইটা তো আছে ভাই, ওইটা আছে, ওই কথাটা না, ওই কথাটা না, মানে এইখানে আলোচনাটা করেন, আপনি এখানে আলোচনাটা করেন। দেখেন আমি আপনাকে দেখেন, একটা মূলনীতি বলি যে ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে ইবলিস, তোমাকে আমি মানে যে আদমকে আমি আমার দুই হাত দ্বারা সৃষ্টি করেছি, তাকে সাজদা দিতে তোমাকে কোন কোন জিনিস বাধা দিল? এখানে যদি আল্লাহ তাআলা এর হাত দ্বারা ক্ষুদ্রত উদ্দেশ্য হয়, ভাই আপনারা তো ক্ষুদ্রত উদ্দেশ্য নেন, এখানে যদি ক্ষুদ্রত উদ্দেশ্য হয়, তাহলে ইবলিস বলতে পারতো, আল্লাহ আমি কেন সাজদা দিব, আপনি তার উপর কি শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কারণ আমাকেও তো আপনি ক্ষুদ্র দ্বারা সৃষ্টি করছেন, আদমকে ক্ষুদ্র দ্বারা সৃষ্টি করছেন। হ্যাঁ, আপনার মূর্খতাটা কোথায় হচ্ছে আমি বলি আপনাকে। মানে এখানে শুরুতে তখন তখন আদম আলাইহিস সালামের ফজিলতি প্রমাণ হয় না, তখন আদম আলাইহিস সালামের ফজিলতি প্রমাণ হয় না, ঠিক আছে। আমি আপনাকে বলি, আপনি শুনেন আপনার মূর্খতাটা এখানে কোথায় হচ্ছে। আপনি শুরুতে একটা কথা বলেছেন ইমাম বুখারী এক জায়গায় মাজাজ অর্থ নিয়েছেন, আরেক জায়গায় না 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 না, ভাই 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 শুনেন শুনেন, মানে এক জায়গায় বলতে কি, যেমন আপনার এক জায়গায় বলতে কি, আপনার শুনেন, এটা ইয়াও বলছেন, এই যে আপনার ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ একটা কথা বলছেন, কথাটার অর্থটা এরকম যে হাক্কুল কালামি আই ইউহমালা আলা হাকিকাতিহি, একটা একটা কথা যখন আল্লাহ এবং তার রাসূল বলবেন, বা যে কোনো মানুষের কথাই হোক, সেটাকে হাকিকি অর্থে প্রয়োগ করাটাই হচ্ছে কি
একটা কালামের হক হচ্ছে হাকিকি অর্থে প্রয়োগ করা। হ্যাঁ, ইল্লা মানে এরপরে উনি বলছেন তবে যদি সবাই একমত হয় যে এখানে এটা মাজাজ উদ্দেশ্য, যেমন ইজমা চলে আসলো যে এইখানে মাজাজ উদ্দেশ্য, তখন এটা নেওয়া যেতে পারে। অথবা কারো কাছে মনে হচ্ছে যে মানে যদিও সে আল্লাহর সিফাতটাকে স্বীকার করে, কিন্তু এখানে মনে হচ্ছে তার এটা আপনার মনে হচ্ছে যে এটা মাজাজ মূলত সিফাত আল্লাহর অন্য আয়াত দ্বারা প্রমাণ হয়েছে, কিন্তু এই আয়াত দ্বারা প্রমাণ হয় না, এরকমটা। সুন্দর কথা। হ্যাঁ, এই সিম্পল কথাটা আমরাই বলি ভাই, সিম্পল কথাটা আমরাই বলি যে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে শুধু এমন না যে হাত শব্দটা এক জায়গায় এসেছে, হাত শব্দটা ওয়াজুন শব্দটা শুধু এক জায়গায় এসেছে, বাকি যেহেতু সমষ্টিগতভাবে আল্লাহর সাথে ব্যবহার হয়েছে এটাকে তোমার সিফাত হিসাবে স্বীকার করতে হবে। বাকি যখন যেখানে এসেছে সেই জায়গার পূর্বাপর দেখে তুমি সেটাকে সিফাত হিসাবে স্বীকার করতেও পারো, সেটা তো করবেই, বাকি সেই জায়গার মধ্যে সেটার তাবিল হবে, রূপক করতে পারবে। এই সেম কথাটাই আমরা বলি। আপনি কি করেন যে আপনারা কি করেন জালিয়াতিটা জানেন? আপনারা জালিয়াতি একটা মুখ থেকে কিন্তু সত্য কথাটা বের হয়ে গেল। ভাইজান শুনেন, এখন আপনি শুনেন, আমাদের কোনো আলেম যদি আমরা মেনেও নিই ভাই, শুনেন, আমাদের কোনো আলেম যদি মেনেও নিই, কোনো জায়গায় তাবিল করছেন ভাই, শুনেন, কোনো জায়গায় কারিনার কারণে তাবিল করছেন যদি আমরা মেনেও নিই, কিন্তু তারা সবাই কিন্তু একমত ছিলেন যে এটা আল্লাহর সিফাত অন্য আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে। যেমন ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, এখানে আপনি কি ব্যাখ্যা করবেন? ইয়াদানের কি ব্যাখ্যা করবেন এখানে আপনি? হ্যাঁ শব্দটা আল্লাহর ক্ষেত্রে যে তাসনিয়া ব্যবহার হয়েছে, ওয়াহিদ ব্যবহার হয়েছে, জমা পর্যন্ত ব্যবহার হয়েছে। ভাইজান শুনেন, এখানে আপনি এই আয়াতে আপনি মানে ইয়াদুনের কি ব্যাখ্যা করবেন আপনি? হ্যাঁ, মানে আল্লাহ আদমকে 2 হাত দ্বারা সৃষ্টি করছেন, এখানে ইয়াদুনের কি ব্যাখ্যা করবেন আপনি? মানে এই যে আপনি বলছেন ইয়াদুন শব্দটাকে, হ্যাঁ, এখানে কি ব্যাখ্যা করবেন আপনি? মানে আল্লাহ আদম আলাইহিস সালামকে তার 2 শক্তি দ্বারা সৃষ্টি করছেন? শক্তি বলবো কেন আমি এখানে? তাহলে কি বলবেন এখানে? এখানে কি বলবেন? ভাইজান না, আপনি এখানে কি বলবেনটা কি? আল্লাহ আদম আলাইহিস সালামকে কি দ্বারা সৃষ্টি করছেন? শক্তি দ্বারা সৃষ্টি করলে ইবলিসকে কি দ্বারা সৃষ্টি করছিলেন? না এখানে দেখেন এটা হলো মূর্খতা। আপনি মনে করেন দুনিয়া ভাইজান শুনেন, আচ্ছা এটা গেল সিফাতে জাতিয়া নিয়ে আলোচনা। ভাইজান শুনেন, এটা গেল সিফাতে জাতিয়া নিয়ে আলোচনা। এখন আমরা একটু আল্লাহর অবস্থান নিয়ে একটু আলোচনা করি, আল্লাহ কোথায় আছেন সেটা নিয়ে একটু আলোচনা করি। এটা তো গেল। শুনেন ভাইজান, শুনেন, আমি কালকে আপনার কাছ থেকে, আপনি তো অনেক কথা আমার কাছ থেকে প্রশ্ন করছেন ভাই, আমি আপনাকে প্রশ্ন করি নাই, এখন আমি কয়েকটা প্রশ্ন করি, আপনি একটু উত্তর দেন ভাই। আল্লাহ সম্পর্কে আপনার একটু অবস্থান বলেন, আল্লাহ কোথায় আছেন? বেলাল ভাই আল্লাহ তাআলা কোথায় আছেন একটু এই কথাটা বলেন তো। কালকে আমি চাইছিলাম ভাই, কালকে আলোচনাটাই উঠছিল, কালকে আলোচনাটা আমি মনে করি সমাধান আগে করলে ভালো হয়, কারণ এটা নিয়ে আমি আপনার সাথে কথা বলবো বুঝছেন, মানে কাল আমি কথা বলবো যে আপনি কল দিয়েছেন। এখন মানে বেলাল ভাই আপনি একটু বলেন আল্লাহ কোথায় আছে ভাইজান? না আপনি শুনেন, এই আজকের বিষয়ের আগে তো আরেক বিষয় আওলানো আছে ভাই, আজকের বিষয়ের আগের তো কালকের বিষয়টা শেষ করতে হবে না? কালকেরটা যেটা আগে, আল আকদাম ফাল আকদাম ভাই, আগেরটা আগে শেষ করি, পরেরটা পরে। আজকে তো মোটামুটি আলোচনা হইল। এখন ভাই আমি বলি, আপনি আল্লাহ তাআলা মানে কোথায় আছে আপনি কি মনে করেন ভাই? আপনি কি মনে করেন যে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের ভিতরেও নাই বাহিরেও নাই? ভাইজান না আপনাদের অনেকের বিশ্বাসটা হচ্ছে কি আল্লাহ তাআলা সৃষ্টি জগতের ভিতরেও নয় বাহিরেও নাই, এই বিশ্বাস কি আপনারও? আমি বুঝতে পেরেছি আপনি আজকের এই বিষয়টাতে ধরা খেয়েছেন, কারণ আপনি নিজে প্রমাণ করতে পারেন নাই যে আমরা সিফাতকে অস্বীকার করি। কেন আপনি যখন বলবেন আল্লাহ, আপনি বলতেছেন আল্লাহর হাত সিফাত, আবার বলতেছেন আল্লাহর হাত মানে কুদরত, তাইলে তো আপনি আল্লাহর হাতে কুদরত মানেন ভাই। আল্লাহর হাত বলতে কিছু থাকে না, কুদরত হয়ে যায়। কুদরত অস্বীকার করে পৃথিবীতে কে আছে বলেন? আল্লাহর কুদরত অস্বীকার করে পৃথিবীতে কে আছে ভাই? শুনেন বেলাল ভাই আমি বলি, আপনি যদি বলেন হাত মানে কুদরত, আপনি পৃথিবীতে একটা বাতিল ফেরকা দেখান যারা আল্লাহর কুদরতকে অস্বীকার করে, দেখাইতে পারবেন?
এই আপনি আবার বলেন যে আল্লাহ হাত মানে কুদরত, তাহলে আপনি হাত রাখলেন কই রে ভাই? হাত হাত বলতে কিছুই নাই আপনার কাছে, আপনি কুদরত বানাই দিয়েছেন, আর কুদরতকে কেউ স্বীকার করে না। আপনি তো বারবার আমাকে বলেন মূর্খ মূর্খ, সেটা সেটা ভাই, ভাই শুনেন ভাই, ভাই না না না, বেলাল ভাই আমি আপনার বক্তব্য শুনেছি। আপনি তো ভাই অনেক পড়াশোনা করেন বেলাল ভাই, আপনি তো আপনাদের আকীদা সম্পর্কে অনেক পড়াশোনা করেন। আপনার বক্তব্য আমি শুনেছি, আপনি বলছেন আল্লাহ তাআলার হাতকে তার হাকিকি করতে নেওয়া যাবে না, রূপো করতে নিতে হবে। ভাই হাত যদি রূপো করতে হয়, হাত যদি রূপো করতে হয়, তাহলে হাত কি হাত থাকে? তাহলে সিফাত হয় কেমনে ভাই? সিফাতে মাজাজিয়া, সিফাতে মাজাজিয়া বলে কি এটা সিফাতে হাকিকিয়া? তাতে কেমনে সিফাত হয় রে ভাই এটা? আচ্ছা আচ্ছা ভাই, আপনি আমাকে শুনেন, আজকে শুনেন, আপনি কালকের প্রশ্নটার উত্তর দেন। আপনি কি বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা সৃষ্টিজগতের ভিতরেও নাই বাহিরেও নাই? বেলাল ভাই আপনি গতকালকেরটা আগে সমাধান করেন। বেলাল ভাই গতকালকেরটা আগে সমাধান করেন। আপনি কি বিশ্বাস করেন আল্লাহ তাআলা মানে সৃষ্টিজগতের ভিতরেও নাই বাহিরেও নাই? ভাই কে ধরা খাইছে, কে ধরা খাইছে সেটা, কে সেটা সেটা আলোচনা। ভাই শুনেন, না, সেটা সেটা কি ধরা খাইছে সেটা ভাই, সেটা আমরা বলে লাভ নাই। সেটা 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 এভাবে বলা বলার দরকার নাই। সেটা আপনিই জানেন কে ধরা খাইছে। কানার মনে মনে জানা একটা কথা আছে না, সেটা আপনি ভালো রকম জানেন। তো এখন কথা হচ্ছে ভাই, এখান থেকে প্রমাণ হলো যে আপনারা আল্লাহর হাতকে সিফাত সিফাতে হাকিকি হিসেবে সাব্যস্ত করেন না, ঠিক আছে? আল্লাহর ক্ষেত্রে আমি হাতের রূপক অর্থ নেই না। জি, হাতের হাকিকি অর্থ নেই, এবং এটার উপর ইজমা আছে। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ সাল্লাহ সমস্ত সিফাতকে হাকিকি অর্থে নিতে হবে। আপনি যখন মেনে নিলেন ভাই, বেলাল ভাই, আপনি যখন মেনে নিলেন যে এটা আল্লাহর হাত হলো সিফাত, আপনি যদি হ্যাঁ যদি মেনে নেন আর কি, যদিও নেন না, কারণ কুদরত বলেন, তখন আর হাত হাত থাকে না, কুদরত হয়ে যায়, এটাকে কেউ অস্বীকার করে না। ভাই শুনেন, হাতের হাতের যে এই যে বিষয়টা শুনেন। আচ্ছা আপনার শুনেন, আপনাকে আপনাকে আপনি তো আল্লাহকে সৃষ্টির সাথে মিলাবেন। শুনেন আমি আপনাকে একটা কথা বলি, শুনেন, এই যে আখেরাতের বিষয়টা ভাই, আপনি শুনেন, আখেরাতের বিষয়ের দিকে আপনি লক্ষ্য করেন। দুনিয়াতে হাকিকি মত কাকে বলে? যেটার নেশা আসে। আখেরাতে হাকিকি মত কাকে বলে? যেটা নেশা আসে না। তাহলে এই যে পার্থক্য এখানে হয়ে গেল। ভাই নববী তো 2 দিন আগের লোক ভাই, নববীর আগে ইজমা নকল করে রাখছেন ইবনে আব্দুল বার। আহলে সুন্নতের ইজমা আছে আল্লাহ তাআলা সমস্ত সিফাতকে হাকিকি অর্থে নিতে হবে, মাজাজি অর্থে নেওয়া যাবে না। নববী তো 2 দিন আগের লোক, উনার আগে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ ইজমা নকল করে রাখছেন। নববী তো এই যা রেহাকে কে কে বিশ্বাস করে? কোন পাগলা যা রেহা বিশ্বাস করে রে ভাই? কোন পাগলে কোন পাগলে যা রেহা বিশ্বাস করে রে ভাই? কিন্তু কিন্তু শোনেন, মানে আল্লাহ কোনটা? আল্লাহ তাআলা হাত সিফাত, হ্যাঁ আল্লাহ তাআলা হাত হাত সিফাত এর কাইফিয়ত আমাদের জানা নাই। হ্যাঁ এটাতে এটাতে আমরা কেন দ্বিমত পোষণ করব? আমি তো আগেই বললাম বিলা, হ্যাঁ ওনার এবার একটা বলেন। হ্যাঁ হ্যাঁ, বিলা কাইফিন অর্থটা কি আপনি বলেন? হ্যাঁ, ধরন ছাড়া গুণ। এখন ধরন ছাড়া যে গুণ উনি যে কথাটা বলছেন, সেটার 2টা অর্থ হইতে পারে। একটা হচ্ছে ধরন ছাড়া মানে আমাদের কাছে ধরন ছাড়া গুণ মানে আমরা জানি না হিসাবে, আরেকটা হচ্ছে মানে আপনার
শুনেন আবু শুনেন হানিফা বলেছেন বিলা কাইফিন। কারণ শুনেন আবু হানিফা এই কথা বলতে পারতেন না, বিলা কাইফিন মাজহুলিন, বলেন শুনেন নাই তো উনি এই কথা। শুনেন শুনেন যে জিনিসটার কোনো কাইফ নাই ওই জিনিসটার অস্তিত্বই নেই। আবু হানিফা তো বলছেন বিলা কাইফিন। তাহলে সেটাই তো তিনি যখন সিফাতে হাকিকি হিসেবে গ্রহণ করছেন আবার বিলা কাইফ বলতেছেন, তখনই তো মনে করতে হবে যে যেহেতু একদিকে একদিকে বলতেছেন সিফাতে হাকিকিয়া, আবার বলতে বিলা কাইফ, তার মানে এটাকে হাকিকিয়া হিসেবে রাখতে হইলে কাইফ আছে কিন্তু সেটা আমাদের জানা নাই। সুন্দর কথা, এই তো আপনি টপে চলে আসছেন। আপনি বললেন ইবনে আব্দুল বার বলেছেন হাকিকি অর্থ নিবে। হ্যাঁ, আবু হানিফা তো তারও আগে মানুষ, আবু হানিফা তো বলেছেন বাস্তবিক অর্থ হবে না, আপনি নিজে স্বীকার করলেন। আবু হানিফাই তো বলছেন বাস্তবিক করতে হবে, কারণ উনি মাজাজি অর্থটাকে রদ করছেন, বলছেন কুদরত বলা যাবে না, ওইটাই তো মাজাজি অর্থ, কুদরতই তো মাজাজি অর্থ। আবু হানিফা কোথায় বলেছেন বাস্তবিক অর্থ, বলেন। আরে ভাই, হাতের মাজাজি অর্থ কি কুদরত না? উনি তো এটাকে অস্বীকার করছেন মাজাজি অর্থ। যদি মাজাজি অর্থ অস্বীকার করেন তাহলে এর মানে কি হাকিকি অর্থ বলছেন উনি, আপনি মাত্রই হাকিকি অর্থ নিতে হবে। দেখেন, আপনি মাত্রই এই কথা বলেছেন বিলা কাইফ, এই কথা বলা যদি বলি ধরনই নাই, তাহলে তো সেটা বাস্তবিক অর্থই নাকচ করা হয়। ইমাম আবু হানিফা তো এই কথাই বলেছেন। না 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 না, আপনি সেটা হাকির হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে শুনেন, সেটা হচ্ছে আমাদের কাছে জানা নাই, সেটা হচ্ছে আবু আমাদের হানিফা কাছে তো জানা বলেছেন, নাই। আবু হানিফা বলেছেন, দেখেন আবু হানিফার শব্দটা দেখেন, বিলা কাইফিন। আবু হানিফা এই কথা বলে নাই বিলা কাইফিয়াতিন মাজহুলাতিন, আবু হানিফা বলেছেন বিলা কাইফিন। ভাই এখানে আপনাকে আবু হানিফার একটা বক্তব্যকে আর একটা বক্তব্যের বিরুদ্ধে দাঁড় করানো, এটা বুদ্ধি, এটা পাগলের লক্ষণ। শুনেন, আবু হানিফার এখানে বক্তব্য দুইটা, শুনেন শুনেন, এখানে বক্তব্য দুইটা ভাই, শুনেন, দেখেন দুটা বক্তব্যের মধ্যে সমন্বয় সাধন করতে গেলে আপনাকে এটাই বলতে হবে কাইফ জানা নাই। আর যদি আপনি একটা একটা বিরুদ্ধে দাঁড় করান তাহলে বলতে হবে আবু হানিফার নিজের আকীদার মধ্যে গন্ডগোল ছিল, একবার এক একটা কয়। আবু হানিফা তো এই কথা বলে নাই, বিলা আমার কাইফ জানা নাই। আবু হানিফা বলেছেন বিলা কাইফিন। আরে ভাই, বিলা কাইফিনের অর্থটা কি আপনাকে তো ওই সিফাতে হাকিকির সাথে মিলাইতে হবে। বিলা কাইফ যে জিনিসের কাইফ নাই ওইটা অস্তিত্বহীন, আবার বলতেছেন সিফাতে হাকিকি ওটা অস্তিত্ব আছে। তখন তো কি হয়ে গেল, কন্ট্রাডিকশন হয়ে গেল না ওনার কথার মধ্যে? কন্ট্রাডিকশন দূর করার পদ্ধতি কি এখানে? কন্ট্রাডিকশন দূর করার পদ্ধতি হচ্ছে এখানে বিলা কাইফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ, যে আমাদের কাছে জানা নাই কাইফটা, আসলে কাইফ আছে, আসলে কাইফ আছে। শুনেন, এখানে আপনার মূর্খতা, আমি বলি এখানে আপনার মূর্খতাটা কোথায় হয়েছে জানেন? ভাই শুনেন, আবু হানিফা রহিমাল্লাহ বলছেন আল্লাহর মাজাজি অর্থ নেওয়া যাবে না, মাজাজি অর্থ হচ্ছে কুদরত নেওয়া, কিন্তু আপনি বলেন মাজাজি অর্থই নিতে হবে, কুদরতই নিতে হবে। এখানে স্পষ্টভাবে আপনি আবু হানিফার সাথে দ্বিমত পোষণ করেছেন, ইমাম বুখারী তো এখানে বলেছেন, আপনি আপনি স্পষ্টভাবে আবু হানিফার সাথে দ্বিমত পোষণ করেছেন। আপনি বলেন আবু হানিফা রহিমাল্লাহ বলছেন কিনা আল্লাহর হাত মানে কুদরত নেওয়া যাবে না? মুতাজিলারা বলে, সেটা তো অস্বীকার করে। আরে ভাই, সেটা পরে, মুতাজিলা কোন অর্থেও স্বীকার করে, আপনারা কোন অর্থেও স্বীকার করেন সেটা পরে। আগে বলেন আবু হানিফা রহিমাল্লাহ বলছেন কিনা যে আল্লাহর হাত মানে কুদরত বলা যাবে না, এই কথা বলছেন কিনা? ইমাম আবু হানিফা যেটা বলেছে, আপনি আপনি বলেন, আপনি আগে এই কথাটা বলেন যে আবু হানিফা রহমানের কথা বলছেন কিনা যে রূপক অর্থ যেটা, আল্লাহর হাতের রূপক অর্থ যেটা মানে কুদরত, এটা নেওয়া যাবে না, এই কথা বলছেন কিনা? ইমাম আবু হানিফা, হ্যাঁ, এই কথা বলছেন কিনা? না না, আবু হানিফা বলেছেন মুতাজিলাদের মতো করে আরে ভাই, আমি এবারটা পরে শাব্দিক অর্থ করতেছি, আপনি শুনেন। ওয়ালা ইউকালু ইন্না ইয়াদাহু কুদরাতুহু আও নি'মাতুহু, এই কথা বলা যাবে না যে, ভাই দাঁড়ান, আমি এবারটা পরে শাব্দিক অর্থ করতেছি, আপনি একটু সময় দেন, আপনি একটু সময় দেন, আমি এবারটা পরে শাব্দিক অর্থ করতেছি, আপনি এখানে ধরা খাবেন, আপনি দাঁড়ান। আচ্ছা বলেন, আপনি বলেন, হ্যাঁ শুনেন, আপনি শুরু থেকে বলেন, হ্যাঁ শুনেন, বলেন। ওয়ালা ইউকালু, এই কথা বলা যাবে না যে ইন্না ইয়াদাহু কুদরাতুহু আও নি'মাতুহু, যে আল্লাহ তাআলার হাত অর্থ হচ্ছে কি। ভাই শুরু থেকে পড়েন, শুরু থেকে অথবা আমি শুরু থেকে পড়ি, আপনি তরজমা করেন, আমি শুরু থেকে পড়ছি, আপনি পড়েন। আবু হানিফা বলছেন ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআনি মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি ফাহুয়া লাহু সিফাতুন বিলা কাইফিন। এতটুকু তরজমা আগে করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে যে আল্লাহ তাআলার চেহারার কথা এবং নাফসের কথা আরও যেগুলোর কথা উল্লেখ করেছেন, মানে যেগুলো সিফাতে জাতিয়া আর কি, এগুলি হচ্ছে সিফাত এবং বিলা কাইফগুলার ধরন, মানে মানে ধরনহীন আর কি সিফাত। ধরনহীন সিফাত মানে আমাদের কাছে ধরন নাই, অন্যথা তো সিফাতই থাকে না, অন্যথায় তো সিফাতই থাকে না ভাই। আপনি ভাই শুনেন, এটাই বলেছেন। হ্যাঁ ভাই, না 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 না, আপনার কথার ওনার কথার মধ্যে আকাশ পাতাল ব্যবধান ভাই। আপনি আগেই আমার সাথে একমত পোষণ করেছেন, যে যে জিনিসের কাইফিয়ত নাই ওই জিনিস অস্তিত্বহীন। আবার উনি বলতেছেন এটা অস্তিত্ব আছে, সিফাত এটা, তাহলে তো ওনার কথার মধ্যে কন্ট্রাডিকশন চলে আসবে। তাহলে এখানে বিলা কাইফ দ্বারা উদ্দেশ্য বিলা কাইফিন
মানে যেটা মানে মানে না আলামুহু মানে এমন কাইফ নাই যেটা আমরা জানি মানে আমাদের হ্যাঁ শুনেন সমস্যাটা হয়েছে কি আপনি দেহবাদী আকীদা লালন করার কারণে আপনি ভাবতেছেন যে আল্লাহ তাআলা সিফাতের যেহেতু আছে সিফাতের একটা ধরন থাকবে তো আমাদের যারা না 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 ভাই ভাই অস্তিত্ব থাকার জন্য কাইফ থাকা শর্ত আল্লাহর সিফাত আছে এই 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 এই- এই বিষয়ে আপনি আমার সাথে একমত পোষণ করেছেন কিন্তু ভাই এই বিষয়ে আপনি আমার সাথে একমত পোষণ করেছেন আপনি বলেন যে জিনিসের কাইফ কাইফ নাই ভাই শুনেন ধরন যদি না থাকে তাহলে তো সিফাতকে অস্বীকার করা হলো এটা হলো আপনার মূর্খতা ভাই ভাই শুনেন 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 আল্লাহ তাআলার হায়াত যে আছে এটার কি কোনো কাইফ নাই অস্বীকার করা হয় এটা হলো আপনার মূর্খতা এবং মূলত এই জন্য আপনাদের এই কাইফটা একমাত্র আল্লাহই জানেন এই কাইফটা আল্লাহই জানেন এটা আমরা জানি না এটা আমরা জানি না শুনেন এখন এখন যে বিষয়টা শুনেন এখন যে বিষয়টা এখানে এখানে স্পষ্টভাবে আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন আল্লাহ তাআলার সিফাত মাজাজি অর্থ নেওয়া যাবে না সিফাতের হাকিকি অর্থ নিতে হবে শুনেন সেটা কিভাবে বলছেন উনি বলতেছেন ওয়ালা ইউকালু এই কথা বলা যাবে না ইন্না ইয়াদাহু কুদরাতুহু আও নিয়ামাতুহু আল্লাহ তাআলা হাত মানে কুদরত বা নিয়ামত এই কথা অর্থাৎ রূপক অর্থ আল্লাহ আর সিফাতের রূপক অর্থ নেওয়াই যাবে না লিয়ান্না ফি ইবতাল আসিফা রূপক অর্থ বললে এখানে সিফাত বাতিল হয়ে যায় এখন আপনি বলবেন হাত মানে রূপক মানে কুদরত উদ্দেশ্য তাহলে আবার হাত রইল কই তো কুদরতি হয়ে গেল তখন আর বাতিলই হয়ে গেল রে ভাই ইমাম আপনার দৃষ্টিতে বাতিল কারণ আপনি দেহবাদী আকীদা লালন করেন আরে ভাই দেহবাদী তো তুমি যে আপনি যে ভাই হ্যাঁ শুনেন আপনি যে বলেন আল্লাহকে দেখা যাবে কিয়ামতের দিন তো আপনি তো দেহবাদী আমি বলি সিফাত শুনেন শুনেন আপনি আপনি বলেন কি না আল্লাহকে কিয়ামতের দিন দেখা যাবে ভাই অবশ্যই দেখা যাবে ইনশাআল্লাহ এই তো শুনেন এই আমরাও বলি দেখা যাবে এখন আপনি বলেন আপনি বলেন যে জিনিস দেখা যায় আর যে জিনিসের দেহ নাই বা আরজ নাই সে জিনিস কি দেখা যায় দেখেন এখানের মধ্যে একটা জিনিস হয়েছে আপনার আমার মনে হয় শায়খ এই শরীফ হাতিম মাউনি সাহেবের একটা বই আছে গত বই মেলাতে বের হয়েছে আল ইস্তিওয়া মালুমুল কাইফুল ঝুল ওইটা আমি পড়ছি ওইটা আমি পড়ছি মানে দেখবেন বিরাট কাইফের অর্থটা আসলে কি সেটা ওইটা আমি পড়ছি ভাই ওইটা আমি পড়ছি ওনার তেনা বেচেন নিয়ে কথাবার্তা আমি পড়ছি শুনেন শুনেন আমার আপনার মনে হয় আশা করি আপনার আমি পড়ছি ভাই এবং ওইখানে উনি ভুল করছেন এখানে যেটা যেটা সবচেয়ে উত্তম সনদ সেটাকে উনি স্বীকার করেন নাই সবচেয়ে উত্তম সনদ ইবনে আব্দুল হাকামের সনদটা সবচেয়ে উত্তম এটা সবচেয়ে আলী সনদ হ্যাঁ ভাই শুনেন ওইটাকে উনি স্বীকার করেন নাই উনি ভেজাল্লে সনদকে উনি বলছেন এটা আসাহুল মানে এই বিষয়ে সবচেয়ে সহি সনদ যাই হোক ওই বিষয়টা পরে এখন কথা অনেক আকীদার বিষয় অনেক লম্বা ভাই আমি বলি আপনাকে আমরা আগে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম ওই বিষয়টা নিয়ে থাকি ভাই ভাই অনেক কথা হয়েছে আরেকদিন কথা হবে না 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 আপনি বলেন ভাই আপনি বারবার হুরুপ করার চেষ্টা করতেছেন ওই আকীদা থেকে যে আপনার আকীদা কি আল্লাহ আল্লাহ মসজিদের ভিতরে থাকে না বাইরে থাকে এখন আপনি কি রাতে 12:30 বাজে আবার ওটা উঠাবেন আপনার আমি সময় দিলাম কালকে 11টা বাজে ফোন দিয়েন আরে ভাই আপনি তো আমি আমি প্রায় ঘুমায় গেছিলাম আপনি কল দিছেন এখন আপনি আমার সাথে কথা বলবেন না আপনি পালায় যাবেন না রে ভাই 12:30 বাজে এখন কি আবার এই 45 মিনিট আরে ভাই আপনি শুনেন আপনি আমাকে কল দিছেন আমি কিন্তু আপনাকে কল দিই নাই শুনেন আগের আলোচনাটা আপনি কেন ধরবেন না আগের অসমাপ্ত আলোচনা আপনি সমাপ্ত করবেন না আপনি নতুন টপিক আনাটাই তো ভুল ছিল আপনার নতুন টপিক আনাটাই তো ভুল ছিল রে ভাই আপনি তো আপনার নতুন টপিক আনাটা ভুল ছিল না আপনি তো আগের আলোচনাটা সমাধান করা উচিত ছিল এখন আগের আলোচনা আমরা সমাধান করি 5 মিনিট কথা বলেন আমার সাথে 5 মিনিট কথা বলেন পরে আপনি ঘুমাবেন সমস্যা নেই 5 মিনিট হ্যাঁ ভালো থাকবেন 5 মিনিট ভাই ভাই ফোন দিয়েন ঠিক আরে ভাই আপনি আরে ভাই আল্লাহ আরশের উপর আছে না আল্লাহু আকবার